যে মাছগুলো আমি কেটে নিয়েছি সব বাদা, আর এখানে মাছ কাটা। এই দেখুন কত সুন্দর ডিম, মাশাআল্লাহ। এই যে আরেকটা ডিম আছে, দুইটা ডিম। আর মাঝে মাঝে ডিম নাই, যেমন এইটার মধ্যে ডিম নাই, এটা শুধু ফ্যাট। এখানে আরেকটা, এটা ডিম নাই, দেখো ডিম নাই। সো ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই, দুই একটাই তো পাইছি। এই যে আরেকটাই পাইছি, এই যে আরেকটা ডিম পাইছি। এই যে এটা সবচেয়ে বড় ডিম, সুন্দর। আচ্ছা বলো তো, এই যে দেখো এইটা ট্যাংরা মাছকে দেখতে ঘাকট মাছের বাচ্চা লাগে না? আর পাবদা মাছরে দেখলে বোয়াল মাছের বাচ্চা মনে হয়। আরেকদিন পাবিয়া মাছ রান্না করে দেখাবো বন্ধুদেরকে। আচ্ছা, তাইলে এখন আমার রান্নার পালা। আর এগুলা সব পরিষ্কার করে নিব, আর এটাকে আবার ভালো করে আমি লবণ দিয়ে ধুয়ে নেব। এই যে দেখো আমি এভাবে কেটেছি। এইটার দাড়িটা আমি সিজার দিয়ে কেটে দিয়েছি, এখানে এই সাইডটাও আমি কেটে দিয়েছি সিজার দিয়ে, এখানেও এটা সিজার দিয়ে কেটে দিয়েছি, আর এইটাও লেজটাও আমি সিজার দিয়ে কেটে দিয়েছি। সেভাবে কাটতে হয়। এখন ডিম শুদ্ধ কি সুন্দর মাছ। Assalamu alaikum, my lovely viewers. Today's video is all about what I am cooking in the kitchen, and also I cleaned the garden this morning, and I will update my gardening and of my cooking today. So this is this fish called tangra fish. I'm cooking this one, and I am showing how it looks like and how I did cutting as well. So I explain it in Bengali. I'm sorry if you don't understand, but it's all about using the scissor. And this one is a shutki, which is tangra shutki, the fish, real fish you saw. This is the dry one. So this one I am going to cook as well. So both are ready to cook now, and I am cooking. Please stay tuned and enjoy the full video. ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম ফ্রাইং প্যানে, দিয়েছি মাছটার মধ্যে। এখন অল্প একটু হলুদ, মরিচ দিয়ে ভেজে নেব, একটু লবণও দিয়ে দেব। দিয়ে মাখিয়ে নেব। And now I'm going to put all this side. On off করে দাও। Okay, that is a little part. It's a cold. Pre-cook and skin out and cut it up. When it's ready, take it out. For a couple of minutes, and we'll cover it.
fish. I'm using the fish now. Look at the fried fish. Okay. মাছ রাখা ভেজে মাছ রাখা প্লেটের পানিটা ধুয়ে দিয়ে দেখে নিচ্ছি কারিটা 2-3 মিনিট পর কি সুন্দর জাল হয়েছে। জাল হইয়া এই যে মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে মাছের ভিতরে ডিমগুলো ভালোই গেছে, এবার নাই ডিম তো ডিম ঝুলির মধ্যেই আছে। কাঁচামরিচ এগুলো দিয়ে হয়ে গেল। খুব সুন্দর লবণ ছিটে দেখেছি, একটু হয়ে গেছে। এই যে মাছের ডিম, এই যে এখানে আছে মাছের ডিম। খেতে দারুণ স্বাদ হবে। গাছগুলো এখনো উঠে নাই, উঠলে পরে আমি শেয়ার করবো। একটু পরিষ্কার করেছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তরকারিটা অনেক স্বাদ। এখন দিয়ে দেবো, একটু করে দিয়ে দেবো ঝোল। দিয়ে দেবো ঝোল। তরকারিটা খুব টেস্টি। শুটকি, ঘুঙ্গি মাছের শুটকি আর ঘুঙ্গি মাছের মুখি দিয়ে থাকে। এই যে এখানে একটু গাছপালা সব কিছু সরাইছি। এটা এখানে এটা গাছে দেখছি যে পাতা আসছে, এই যে আসতেছে ছোট ছোট। ওদিকেও দেখলাম ডানা পাতা, ওদিকেও দেখলাম আনোয়ার। Even that. So it's
tea. The lemon tea is surviving. মাশাআল্লাহ। আর এখানে একটু ক্লিন করছি, এই সাইডে একটু ক্লিন করছি, একটু ক্লিন করছি। আর আজকে গাছের শাক বাগান একটু কাটিয়ে নিয়ে রান্না করেছি, রান্না করছি। আর এদিকে আমার জুতাগুলোও ধুয়ে দিছি, শু ট্রেনারটা ধুয়ে রাখছি। আর এখানে আমার বড় বাচ্চা সবজিগুলা আর এদিকে অনেক কাজ করছি, কিন্তু একটা জিনিস বুদ্ধি করছি, এটার মধ্যে গাছ লাগাইছি, কদু গাছ। কারণ কদু গাছে লাগবো, এটার নাম এখন গাছের অ্যাকচুয়ালি একটা পানির হোস পাইপ কিনছেন, হোস পাইপর কাপড় ওটা দিয়া গড়িয়া রাখি দিছি, তো দেখি হয় কিনা। আর এদিকেও এই গাছগুলো বীজ এখনো উঠে নাই, জার্মানিটাকে আমি গড়িয়া রাখছি। আর এখানেও কদুর বীজ এইভাবে গড়িয়া রাখছি, এই যে গড়িয়া রাখছি। এইভাবে কদুর বীজ গুঁড়া অবস্থায় গেলাম, রান্না গুঁড়া অবস্থায়। আর এখানে ওগুলা ঘুরিয়ে রেখে দিছি, কারণ বিকালে ঠান্ডা পড়ে যায়, পরে গাছ ওঠেন না। এই যে এখানেও ঘুরিয়ে রাখছি। So this is the update of my gardening today, and inshallah I will update more when I am doing more cleaning and stuffs next week, inshallah. Thank you for watching.